যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ উদযাপনের ভিড়ে ট্রাক নিয়ে ভয়াবহ হামলার ঘটনার একদিন পরও থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শহরে। এই ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন বলে এরই মধ্যে নিশ্চিত করেছে এফবিআই। এছাড়াও এই ঘটনায় 2 পুলিশ সদস্যসহ আহতদের 5টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভয়াবহ ওই ঘটনা এখনও তাড়িয়ে বেড়াচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। You just heard this squeal and like the rev of an engine and then this huge loud impact and then the people screaming and debris, just metal. বুধবার স্থানীয় সময় রাত 3:15টার দিকে নিউ অরলিন্সের বারবন স্ট্রিটে ভয়াবহ হামলার ঘটনার 24 ঘন্টা না যেতেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ঘটনার আগে হামলাকারীর প্রকাশিত এক ভিডিও সামনে এনেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এই ভিডিও থেকে পাওয়া তথ্য মিলিয়ে এফবিআই জানিয়েছে নিহত হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার। 42 বছর বয়সী এই মার্কিন নাগরিক সাবেক সেনা সদস্য এবং টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি 2007 সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। 2020 সালে তিনি আর্মি রিজার্ভ থেকে পদত্যাগ করেছেন বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। পাশাপাশি উগ্রবাদী সংগঠনের সাথে তার যোগাযোগ ছিল বলেও ধারণা করা হচ্ছে। নিউ অরলিন্সে হামলায় ব্যবহৃত গাড়ি থেকে আইএসের পতাকা পাওয়ার পর এ নিয়ে অনেকটাই নিশ্চিত তদন্ত কর্মকর্তারা। The subject has been identified as 42-year-old Samsudin Jabbar, a U.S.-born citizen from Texas. He was driving a Ford pickup truck, which appears to be rented, and we are working to confirm how the subject came in possession of this vehicle. এই অবস্থায় হামলাকারী কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ত কিনা বা তিনি অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এফবিআই। এছাড়াও ঘটনাস্থল থেকে উন্নত বিস্ফোরক ডিভাইস উদ্ধারের পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা পর্যালোচনা করে বোঝার চেষ্টা করছেন যে কেউ এই ডিভাইসগুলো স্থাপন করতে সাহায্য করেছিল কিনা। প্রাণঘাতী ভয়াবহ এই হামলাকে ঘৃণ্য ঘটনা বলে উল্লেখ করে হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে এফবিআইয়ের কাছ থেকে পাওয়া এসব তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। Inspired by ISIS, expressing a desire to kill. The ISIS flag was found in his vehicle, which he rented to conduct this attack. Possible explosives were found in the vehicle as well, and more explosives were found nearby. The situation is very fluid, and the investigation has a preliminary stage. And the fact is that right now, এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি জো বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনাও করেন তিনি। নিউ অরলিন্সে এর আগেও নববর্ষ ও অন্যান্য উৎসবে সহিংসতার ঘটনা ঘটে। 2024 সালের নভেম্বরে একটি প্যারেডে গুলিবর্ষণে 2 জন নিহত ও 10 জন আহত হয়েছিলেন। এছাড়া 2017 সালে মাতাল অবস্থায় এক ব্যক্তি মার্দি গ্রাস প্যারেডে পথচারীদের উপর ট্রাক উঠিয়ে দিয়ে 20 জনের বেশি মানুষকে আহত করেছিলেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।